হ্যালো বন্ধুরা, আমি দেবজিৎ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ একটি নতুন ভিডিও করতে চলেছি ইয়ামাহার MG16X-U একটি মিক্সার নিয়ে। সেই মিক্সারের আজকে রিভিউ আমরা করে নেব। কানেকশানের ভিডিও পরের ভিডিওতে আসবে, আজ রিভিউ ভিডিও হবে। প্রথমে আমরা দেখে নেব, এটা হচ্ছে একটা 16 চ্যানেলের মিক্সার, যার হচ্ছে MG16X MG সিরিজের কিন্তু মিক্সার। এটি একটি অ্যানালগ মিক্সার, ডিজিটাল মিক্সার কিন্তু নয়। আমরা এই অ্যানালগ মিক্সারের রিভিউ ভিডিও আজকে জেনে নেব। প্রথমে আমরা উপর থেকে দেখে নেব। উপরে আছে 1 থেকে 8 পর্যন্ত। আমরা এই চ্যানেলগুলি হচ্ছে আমাদের মোনো চ্যানেল মাইক পেয়ে যাবো, এবং 9, 10, 11, 12 আমরা স্টিরিও চ্যানেল পেয়ে যাবো। আবার আমরা LR এর ক্ষেত্রেও মাইক কিন্তু পেয়ে যাবো জ্যাক অনুযায়ী। এগুলো কিন্তু XLR ব্যবহার করতে পারি, জ্যাকও ব্যবহার করতে, এই জন্য এটি খুব ভালো লাগে। এটি নতুন একটা মিক্সারের ক্ষেত্রে এইরকম মিক্সার খুব ভালো। এরপরে আমরা তার নিচে দেখতে পাবো প্যাডেল লেগে 60 ডেসিবেল। যদি প্যাডে আমাদের দিতে হয় প্রথম লাইনে বা দ্বিতীয় লাইনে 8টি লাইন পর্যন্ত আমরা এই মডেলটি কিন্তু পাবো। প্যাডেল লেগে আমরা দেখতে পাবো 60 dB। তারপরে HPF 80 হার্জের আমরা একটা সুইচ দেখতে পাবো। এই সুইচগুলো আমাদের প্যাডেলের ক্ষেত্রে, HPF এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবারে নিচের দিকে চলে আসবো, একবারে উপরে দেখতে পাবো গেন নব দেখতে পাবো। +20 থেকে +64 পর্যন্ত আমরা গেন পাবো। গেন প্রত্যেক গানই দরকার, বেশি গেনও ভালো নয়, বেশি কম গেনও ভালো নয়। এবার আমাদের কম্প্রেশনটা নিয়ে আমরা পরে বলছি, পরের ভিডিওতে। কম্প্রেসার নিয়ে বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। কম্প্রেসার একটা নব, যেটা পরের ভিডিওতে আমরা আসবো। এরপরে তার নিচে দেখতে পাবো হাই মানে হচ্ছে ট্রাভেল, গানে কতটা পরিমাণে টোন দরকার, সেই টোনটার লেগে আমরা হাই বটমকে কিন্তু আমরা বাড়াবো। এরপর তার নিচে দেখতে পাবো মিড মানে হচ্ছে গোলা, আমরা এই মিডটাকে বাড়াতে, মিড কিন্তু আমরা 2 রকমের পাবো। এবং মিড নিচেরটা আমরা ফ্রিকোয়েন্সির মতনও কাজ করতে পারি, আবার মিড 2 রকমের হবে। 2 রকমের গোলা, একটা হাই মিড, একটা লো মিডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবারে তার নিচে দেখতে পাবো আমরা লো মানে হচ্ছে বেস যদি কোনো গানে বা কোনো কথা যদি বেসে দরকার, তখন আমরা লো বটমটি বাড়াবো। এবং আমরা এই মিক্সারে খুব ভালো বিষয় যে আমরা 3টি অক্স পেয়ে যাবো। এই মিক্সারে 3টি অক্স 1, অক্স 2, অক্স 3 পেয়ে যাবো। এবং আমরা অক্স 2 এর ক্ষেত্রে আমরা কিন্তু প্রি বটমটি কিন্তু আমরা একটা বটম কিন্তু পেয়েছি। তার নিচে দেখতে হবে এফেক্স, অক্স পরে এফেক্স দেখতে পাবো। আমরা এফেক্সটা কি, এই দেখুন, একবারে আমাদেরকে চলে আসতে হবে ডান দিকে দেখতে পাবো একটি উপরে আছে স্ক্রিন। এই স্ক্রিনে আমাদের 24 রকমের কিন্তু আমরা মোড সিলেক্ট করতে পারি। এখানে আমাদেরকে এফেক্ট সিলেক্ট করতে হবে, এবং আমরা এফেক্ট সিলেক্ট করে আমরা যদি এফেক্টস বটনটি চালু করি, তাহলে আমাদের এখানে আমাদের এফেক্টস দেখতে পাবো। এই এফেক্টস টার্ন ইন উপরে করলেই আমরা দেখতে পাবো এখানে এফেক্টসে চালু হয়ে যাবে। এবং আমাদের এই এফেক্টসকে যদি আমরা বাড়াই, তাহলে আমাদের মেন নব যখন বাড়াবো, তখন আমাদের গানে সেই এফেক্টস কিন্তু চালু হবে। এবং তার নিচে দেখতে পাবো প্যান্টে এই খাতে ব্যবহার করা হয়। আমরা যদি কোনো মাইক্রোফোন বা কিছু যদি বলি এলে ব্যবহার করবো বা আরে ব্যবহার করবো, তখন আমরা সেই প্যানকে আমরা ঘুরতে পারি, বা আমরা বেশিরভাগ সময় এটা মাঝেই রাখি। এবং তার নিচে মিউট করার একটি সুইচ দেবো, যেটি কিন্তু বা LED লাগানো। এই মিউট করলে চ্যানেলটি কিন্তু বন্ধ থাকবে, এবং আনমিউট থাকলে আমাদের চ্যানেলটি কিন্তু চলবে। এবং দেখতে পাবো নিচে একটি খুব সুন্দর একটি ফেডার আছে, এবং ফেডারের উপর পাশে একটি পিক লাইট দেখতে পাবো। লাইট সাউন্ড বেশি কম উঠলে কিন্তু এই পিক লাইটটি জ্বলবে। এবং তার নিচে দেখতে পাবো 1, 2, 3, 4 আর SD। আমরা 1, 2, 3, 4 এগুলো হচ্ছে একটি করে বটম। যে বটমগুলি আমরা যদি প্রেস করি এই 1, 2, 3, 4 ক্ষেত্রে, তাহলে আমাদের গ্রুপ 1, 2 আর 3, 4 কিন্তু শুরু হবে। এই গ্রুপটা আমি বলছি একটু পরে। এবং আমরা 1, 2 সিলেক্ট করতে পারি। PFL মানে কোনো একটি চ্যানেলকে যদি আমরা যদি পার্টিকুলারভাবে দেখতে চাই যে চ্যানেলটির লাইনটা কতটা উঠছে, কোনো জায়গায় ডিস্টার্ব হচ্ছে না কি না, তখন আমরা PFL সুইচ অন করলে আমরা দেখতে পাবো একদম ডান দিকের উপরে এই দেখুন PFL যে সিগন্যাল আছে, শুধু ওই চ্যানেলটার ক্ষেত্রেই PFL দেখাবে, পুরো চ্যানেলটা ক্ষেত্রে নেই। আমরা যদি PFL অফ করি, তাহলে পুরো মিক্সারটা কিন্তু অফ হয়ে যাবে। এবং আমরা এরকম করে প্রত্যেকটি 8 নাম্বার চ্যানেল পর্যন্ত আমরা একই দেখতে পাবো। 9, 10 কিন্তু আমরা স্টুডিও চ্যানেল পেয়ে যাবো, এবং 11, 12 আমরা কিন্তু স্টুডিও চ্যানেল পেয়ে যাবো। এটি হচ্ছে একটি মিক্সারের ক্ষেত্রে খুব ভালো স্টুডিও চ্যানেল। এখানে আমরা স্টুডিও একটা মাইক্রোফোন যদি আমরা 2 রকম ব্যবহার করি, তখন আমরা স্টুডিও চ্যানেল ব্যবহার করবো। এবং এই দুটি চ্যানেলে কিন্তু আমরা কোনো রকম কম্প্রেসার মোড কিন্তু আমরা পাবো না। এখানে একটা বাড়তি সুইচ দেখতে পাবো, যেটি রয়েছে ফ্যান্টম। এইটির ক্ষেত্রে আমরা ফ্যান্টম পাওয়ার কিন্তু পেয়ে যাবো। চ্যানেল 1, 11, 12 মাইকের ক্ষেত্রে আমরা কিন্তু ফ্যান্টম পাওয়ার পেয়ে যাবো। এবং তার নিচে HPF 80 হার্জের একটা মাইকে দেখতে পাবো। এটা একটা মাইকের যদি কম বেশি হয়, তখন এটা ব্যবহার করতে পারি। এবং এখানে হাই দেখতে পাবো, কিন্তু এখানে মিডের পোর্শনটা আছে, উপরটা যদি হাই মিড হয়, নিচে যদি লো মিড, তাহলে হাই মিডের কিন্তু আমরা কোনো অপশান কিন্তু এখানে পাবো না। এখানে শুধু লো মিডেরই অপশান আমরা দেখতে পাবো। এবং লো দেখতে পাবো, অক্সও দেখতে পাবো, যেমন অক্স দেখা যায় সেরকমই। এরপর আমরা এইখানে চলে আসবো একবারে উপরের দিকে। আমরা দেখতে পাবো বাঁ দিকে অক্স 1, অক্স 2, অক্স 3, অক্স 4 এর সেন্ড। আমরা এই যদি কোনো গ্রুপে ব্যবহার করি,
বা অক্স 1 অক্স 2 অক্স 3 যে আমাদের যেগুলো দেখতে পাচ্ছি, এই অক্স 4 আমরা কিন্তু ব্যবহার করতে পারি। 4টে অক্স আছে, 3টে অক্স কিন্তু নেই। 4টে অক্স কিন্তু আমরা 3টে অক্সের মধ্যে আমরা 4টে অক্স কিন্তু পেয়ে যাবো। এইখানে অক্স 1 অক্স 2 অক্স 3 আমরা যদি কোনো মনিটর ব্যবহার করি বা কোনো সাইডে যদি বক্স ব্যবহার করি, যদি এলআরআরে যদি আমরা আউটপুট দিতে না পারি, তখন আমরা এই অক্স 1 অক্স 2 অক্স 3 ব্যবহার করতে পারি এবং সেই চ্যানেলটিকে আমরা পার্টিকুলারভাবে আমরা কিন্তু সেই চ্যানেলটিতে যে মাইক থাকবে সেটা কিন্তু আমরা বাজাতে পারি। এই জন্য অক্স 1 অক্স জিনিসটা খুব ভালো জিনিস মিক্সারের ক্ষেত্রে। প্রত্যেক ক্ষেত্রে তো আমরা এলআরআর ব্যবহার করতে পারবো না, তার জন্য। এবং তার পাশে দেখতে পাবো মনিটর আউটের জন্য এলআরআর দেওয়া আছে। এগুলো মনিটরের ক্ষেত্রে ব্যবহার করে যে আমরা স্টেজে যখন মনিটর থাকে তখন আমরা এলআরআর আউটপুট দিতে পারি, এবং যদি 4টে মনিটর থাকে তখন আমরা এলএ 2টো দেবো আর 2টো দেবো। যদি 6টা থাকে তাহলে এলএ 3টে দেবো আর 3টে দেবো। এরকম করে আমরা ব্যবহার করতে পারি, বা 2টো 3টে অক্সও ব্যবহার করতে পারি এবং গ্রুপে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমাদের গ্রুপ ভালো হবে। এবং তার নিচে দেখতে পাবো অক্স 1 আর অক্স 2 এর আউটপুট, এবং তার নিচে দেখতে পাবো আমরা গ্রুপ 1 2 3 4। আমরা কিন্তু এই 4টি আউটপুট আমরা বাড়তি পাচ্ছি। একটা হচ্ছে গ্রুপ 1 2, একটা গ্রুপ 3 4। এর ক্ষেত্রে আমরা এই যখন গ্রুপ 1 2 3 4 আমরা যদি ব্যবহার করি, তাহলে আমরা নিচে চলে আসবো। নিচে দেখতে পাবো গ্রুপ 1 2 আর গ্রুপ 3 4 কিন্তু ফেডার রয়েছে। এই গ্রুপ 1 2 3 4 যদি আমরা ফেডার দেখতে পাই, এই ফেডার দুটো যদি আমরা উঠে, তাহলে প্রথমের ফেডারটা উঠলে গ্রুপ 1 2 ফেডার উঠবে, এবং গ্রুপ 1 2 তে যা সিলেক্ট করা আছে তার সাউন্ড বাড়বে। এবং গ্রুপ 3 4 যদি আমরা ফেডারটা উঠে, তাহলে গ্রুপ 3 4 এর যে মাইক আছে বা বক্স আছে বা মনিটর আছে তার কিন্তু ফেডার কিন্তু উঠবে। এবং স্টুডিও চ্যানেলের ক্ষেত্রে একটি বাড়তি করে আমরা কিন্তু ডান দিকে একটি ফেডার পেয়ে যাবো। এবার তার আমরা একদম বাঁ পাশে পেয়ে যাবো স্টুডিও আউট পেয়ে যাবো, এলআরআর এর ক্ষেত্রে পেয়ে যাবো। এগুলো আমরা এক্সএলআর ব্যবহার করতে পারি, আবার আমরা জ্যাকও ব্যবহার করতে পারি। 6.5 বা 3.5 mm যে কোনো একটি জ্যাক হতে পারে, এবং স্টুডিও আউট পুরো পেয়ে যাবো। এবং তার নিচে দেখতে পাবো ওফ এফ আউট অন আর ফোনস। আর এইটা ওফ এস দরকার হয় না, আর এই ফোনসের দরকার যদি তোমরা ফোনসে কোনো কিছু বাইতে হয় তখন ফোনসের ব্যবহার করতে। এই ফোনসে যদি আমরা ব্যবহার করি, তখন আবার আমরা নিচে দেখতে পাবো এখানে মনিটর লেভেল আমরা যদি চেক করতে চাই পিএফএল এর ক্ষেত্রে, তখন মনিটর লেভেল কিন্তু আমরা বাড়াবো, তাহলে মনিটরের যে ভোকাল আছে সাউন্ড আছে তার কিন্তু বাড়বে। এবং আমাদের এই নিচে যে ফোনস আছে, যে ফোনসে আমরা যদি ব্যবহার করি, তাহলে ফোনসে যদি সাউন্ড বাড়ে, তাহলে ফোনসে সাউন্ড বাড়বে। সিম্পল কেস। আর তার পাশে দেখতে পাবো অক্স 1 অক্স 2 অক্স 3 অক্স 4, এগুলির ক্ষেত্রে দিয়েছে আমাদের সেন্ড মাস্টার। আমাদের অক্স 1 অক্স 2 অক্স 3 অক্স 4 এর যখন আমরা ফেডারে যুক্ত করবো, একটা 1 চ্যানেল 2 চ্যানেল 3 চ্যানেল, তার কিন্তু সাউন্ড কিন্তু বাড়বে না। এইখানে আমাদের মাস্টার ভলিউম আছে। এখানে অক্স 1 অক্স 2 অক্স 3 অক্স 4 এর আমাদের কিন্তু মাস্টার ভলিউম। এইখানে যদি আমরা মাস্টার ভলিউমকে বাড়িয়ে রাখি, তখন ওইখানে প্রত্যেক চ্যানেলের অক্স 1 অক্স 2 অক্স 3 অক্স 4 এর কিন্তু সাউন্ড আমাদের কিন্তু বাড়বে। এবার এগুলোর ক্ষেত্রে অন করার কিন্তু সুইচ আছে, মিউট করার কিন্তু সুইচ আমরা দেখতে পাবো। আর মেন ফেডার এগুলো গ্রুপ 1 2 3 4 এর ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো। আমরা এইভাবে প্রত্যেক চ্যানেলকে সেট করতে পারি। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে অক্স 1 প্রি, অক্স 2 প্রি আর অক্স 3 প্রি, এগুলো আমরা প্রি আউটপুটের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো। আর এখানে এফএক্স কিন্তু এখানে 24টে দিয়েছি। এই 24টে এফএক্স কিন্তু আমরা যে কোনোভাবে ডালতে পারি। আমরা যদি মাইক্রোফোন ব্যবহার করি, তখন আমরা মাইক্রোফোনের ক্ষেত্রে যে এফএক্স লাগে সেই এফএক্স আমরা আপনাকে বলে দিচ্ছি। এখানে এফএক্সের মধ্যে আছে আরইবি হল 1, আরইবি হল 2, আরইবি রুম 1, আরইবি রুম 2, এরকম ড্রাম এবিভি আছে, এবার গেট রিভার্ব আছে, সিগন্যাল ডিলে আছে, শুধু ডিলে আছে, ভোকাল ইকো আছে। এখানে অনেক রকমের কিন্তু আমরা দেখতে পাবো। আমাদের যেটি দরকার যখন দরকার, সবার ক্ষেত্রে একই দরকার না, তখন আমরা দেখতে পাবো। এখানে পিএফএল খুব সুন্দর লাইট আছে। উপরে দেখতে পাবো সাদা কালার একটি পাওয়ার বাটন। যখন আমরা এই মিক্সারকে পাওয়ার দেবো, তখন আমরা কিন্তু এই পাওয়ার বাটনটি দেখতে পাবো। এই মিক্সারটি খুব সুন্দর মিক্সার, ইয়ামাহা, তো কোয়ালিটিতে কোনো কথাই হবে না। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডান দিকে একটা লাইন আর একটা ইউএসবি। এসবিটি আমরা ইউএসবিতে করে, তখন ইউএসবিতে মাইক বাজে। আবার ইউএসবি অফ করে দিলে আমরা ইউএসবি কিন্তু বাজবে না। এখানে কিন্তু আমাদের ইউএসবির পয়েন্ট করা কিন্তু আমাদের আছে। এবং আমাদের এখানে ইউএসবি যদি আমরা ব্যবহার করি, তখন আমরা এখানে দেখতে পাবো একটা জ্যাক আছে। এরপর পেছনের দিকে চলে আসতে পারি, একটা জ্যাক কিন্তু আমরা দেখতে পাবো, যেটি ইউএসবির ক্ষেত্রে আমাদের ব্যবহার করে। পেছনে এসি সিগন্যাল আছে, গ্রুপ অন করার লেগে আমাদের কিন্তু এখানে সুইচ কিন্তু দেওয়া আছে। আর প্রত্যেকের ক্ষেত্রে একই কাজ। 16 চ্যানেল মিক্সার এটা এফি যদি রিটার্ন বাজায়, তখন তার ক্ষেত্রে একটা আলাদা ভলিউম বাটন আছে। সেখানে দেখতে পাবো আমরা বাঁ দিকে এফএক্স আর টিএন, এটা পিএফএল দেখতে পারি, এবার এসটিও দেখতে পারি। এটা বিভিন্ন রকম আমরা যুক্ত করতে পারি। এটা অন অফের সুইচ আছে। অক্স 3 প্রি আছে, অক্স 2 ওই যে লাইনটি সেই লাইনটিতে আমরা দেখতে কিন্তু পাবো। এই ইয়ামাহা সিরিজের মিক্সার, এমজি সিরিজের মিক্সার মানে কোনো কথা হবে না। এর বিভিন্ন মিক্সার আছে, এমজি 16X আছে, 12X আছে, 10X আছে, 32 আছে, 24 চ্যানেল। সব মিক্সারের কিন্তু কোয়ালিটি খুব ভালো। চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক করবেন, পরের ভিডিও লেগে কমেন্ট করবেন। এর পরের ভিডিওতে আমরা কিন্তু কানেকশন সম্বন্ধে একটি ভিডিও দিয়ে দেবো, এবং মাইক্রোফোন কোয়ান্টিটি দিলে ভালো হবে, কোয়ান্টিটি দিলে খারাপ হবে। ধন্যবাদ, পাশে থাকবেন।